ওই যে চাচার মন খারাপ, এত কষ্ট কা আপনার মনে বাবা? আপনারা কি মনে করেন নিকলির মানুষ দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? ভুলে পোলা আগে আইয়ে পড়ছে না, বাপ আগে আইয়ে পড়ছে না? হযরত ওমর বলতেছে দুনিয়াতে বাপ আগে আসছে, দায়িত্ব কার আগে জানায়া দেন, আব্বার আগে না আমার আগে, বাবার দায়িত্ব আগে না সন্তানের দায়িত্ব আগে, এটা একটু বলেন আপনি। হযরত ওমর বলল দায়িত্ব বাবার আগে। হেইডেই তুমি শুনতে চাই, দায়িত্ব কি কি জানায়া দেন, বাবাও শুনুক আমিও শুনি। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, এত কষ্ট করে পয়সা কামাইলাম কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। কোন সন্তান কাজে আসবে না? যেই সন্তানকে বাবা প্রতিদিন সকালবেলা কোচিং চিনায়, প্রাইভেট চিনায়, পরীক্ষা চিনায়, তবলা চিনায়, হারমোনিয়াম চিনায়, বড় মোবাইল চিনায়, মাগার নামাজ চিনায় না, ছেলে মেয়ে কাজে আসবে না। আপনি লিখে রাখেন, আরে বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে কাজে আসে না মা বাবা। যে ব্যক্তি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে রব্বুল আলামিন তার রিজকে বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বাইতে গিয়ে কইেন। যদি বলতাম খিচুড়ি 2 প্যাকেট দেওয়া হইবে তাহলে ঠিকই সুবহানাল্লাহ জোরে কইতে, ফোন দিয়ে ম্যাডাম রে কইতেন তুমিও কও। সূরা ওয়াকিয়া এক দামি সূরা, আজীব সূরা, তাজা সূরা। এটা পড়ার সাথে সাথে ফলাফল পরের দিন থেকে আপনি পাবেন। সূরা ওয়াকিয়ার ফজিলত এত বেশি। চট্টগ্রামের একটা এলাকার নাম হলো মহিষখালী। গত 2 বছর আগে আপনারা পত্রিকায় দেখছেন এক জেলের জালে প্রায় 72 লক্ষ টাকার লাল পোমা লাগছে। ইমাম সাহেব বলতেছে যে হুজুর, আপনারা পত্রিকায় দেখছেন, মিডিয়ায় দেখছেন, কিন্তু এর পিছনে একটা রহস্য আছে, এটা তো মিডিয়াওয়ালারা প্রচার করে না। কারণ মিডিয়াওয়ালারা প্রচার করবে যত নায়িকা গায়িকা আউল ফাউল, এরা কই যায় কই আয়, কয় নাম্বার বাথরুমে যায়, কোন বদনা নিয়ে যায়, এগুলো প্রচার করে। কিন্তু মিডিয়াওয়ালারা কোরআনের যেই বরকত, যেই মহত্ব, যেই মর্যাদা, যেই ফজিলত, এগুলো করবে না। যদি করে তাহলে এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তো ইমাম সাহেব বলল হুজুর, সভাপতি ছিল, কেশিয়ার ছিল, মুফতি আরিফ জাব্বার ভাই সেও ছিল। তো সেখানে ইমাম সাহেব বলতেছে যে এই বেচারায় প্রতিদিন মাছ ধরার জন্য সমুদ্রে যায়। আমি সহজভাবেই বুঝাইতেছি, কিন্তু মাছ জালে আর লাগে না। জালে যদি মাছ না লাগে মেজাজ কি ঠান্ডা থাকে না গরম থাকে? অনেক গরম থাকে। স্ত্রী ফুল প্রেসারে থাকে, না জানি আজকে কোনটা ঘড়াই হেলায়। মানে সারা রাত নদীতে, কিন্তু কোনো মাছ নাই, ফুটি মাছও নাই, সিঙ্গুর মাছও নাই। তো সিদ্ধান্ত নিছে আগামীকাল জাল আগুন দিয়ে পুড়ে ফেলাম। এরকম ঘটনাও ঘটছে, জাল আগুন দিয়ে পুড়ে ফেলবো, কয়েক লাখ টাকা ঋণ। এদিকে মাছ নাই, এদিকে ঘরে লাল বাতি জ্বলছে, খাবার নাই। তো স্ত্রী ফজরের নামাজের পরে স্বামীকে বলল 2 দিন আগে যে আমার কাছে তো একটা পাতলা বই আছে, চিকন পাতলা বই, মাসনুন দোয়ার বই, মুফতি মানসুরুল হক সাহেবের লিখিত একটা বই, মাসনুন দোয়ার বই। এই বইতে লেখা আছে যারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তাদের রিজকে বরকত বাড়ায় দেয়। একটা কাজ করি, অনেক চেষ্টা করলাম, ঋণ লোন কিস্তি কম তো আর বাজ্যে খাই নাই, সব শেষ। আজকে থেকে আপনি আমি দুইজনই মাগরিবের পরে মাত্র 5-7 মিনিট লাগে সূরা ওয়াকিয়া পড়তে, দুইজনে মিলে একসাথে পড়ি। তো স্বামী এক পর্যায়ে বিরক্তি ভাব নিয়ে বলল যে আমি তো ভালো উজু পারি না। কয় উজু আমি তোমারে করাবো। তো স্বামী উজু করাইলো সুন্দর করে, স্ত্রী স্বামীর উজু করাইছে। এরপরে দুইজনে এক কোরআন শরীফে বসছে, অর্থাৎ কোরআন শরীফ একটা, দুইজনে পাশে বসেছে। স্ত্রী মোটামুটি কিছু পড়তে পারে, স্বামী পারি না। তো স্ত্রী স্বামীকে বলল তোমার কিছুই পড়তে হবে না, তুমি শুধু তাকায়া থাকবা, আর আমি যেটা পড়ি সেটা শুনবা।
স্ত্রী পড়তেছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তো স্বামী মোটামুটি শুনলো, শোনার পরে বলল, দেখি তোমার সূরার কদ্দুর কেরামতি আছে। পরের দিন রাত্রিবেলা যখন এই জেলে সেই কক্সবাজার সমুদ্রে গেল জাল উঠাইতে, তো জাল যখন টান মারছে 4-5 জন ধইরা টানা লাগে। টানতে গিয়ে দেখলো যে জাল আসতেছে না, মনে হয় কে যেন পিছন দিয়া টাইনা ধরছে। যখন জোরে টান দেওয়া শুরু করলো, তাকায় দেখলো মানুষের মতো এক একটা বড় বড় লাল পোমা লাগছে। এরপরে লাল নিশান টানায় দিছে যে এখানে রেড সিগন্যাল, 2-1 জন সহযোগিতা করো। নৌবাহিনীর সদস্যরা কাছে গেল, জাল টাইনা উঠাইলো, পুরা জাল খোপে খোপে পোমা মাছের মাথা লাগছে। ওই মাছ বাজারে বিক্রি করলো। 2 বছর আগের বাজার মূল্যে ওই মাছের দাম ছিল প্রায় 72 লক্ষ টাকা। বলেন এটা কে পারে? এটা আল্লাহ পারে। এই জন্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়মিত পড়বেন। আমি যেখানে জুমা পড়াই মসজিদের খাদেম হলো 4 জন, মতিঝিলে 4 জন খাদেম। যিনি সবার বড় তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। তো কথার প্রসঙ্গে একদিন আমি তাকে বললাম যে আপনি কেমন আছেন, ছেলে মেয়ে কয়জন, বেতন কত আপনার? তো সে বলল, হুজুর আমার বেতন একেবারেই কম। মানে এমন একটা হাসি মারছে, মনে হয় কিসের কম, মনে হয় বেতন এত বেশি এ নিয়ে কুলাইতে পারতেছে না, মানে হাসির ঠেলায়। হ্যাঁ, সে বলল, হুজুর আমার বেতন 14,000 টাকা খাদেম। ছেলে মেয়ে কয়জন? কয় 7 জন। পুরি সুবহানাল্লাহ, কয় কি মাইয়ে বলা 7টা, বেতন পান 14,000, কেমনে কেমনে চলেন? তা আল্লাহ চালায়। বলেন কে চালায়? আল্লাহ চালায়। জামার গজ কত? কয় বেশি না, মাত্র 550 টাকা। ফ্লান্স মাইক্রো। ও আল্লাহ, কয় কি? দাড়িতে জাইতুনের তেল লাগায়। আপনি কয়দিন লাগাইছেন? কামান তো কয়েক লাখ। জুতা 3 জোড়া, এক জুমায় 1 জোড়া বাইর করে। ঘড়ি প্রায় সময় দেখি মডেল পাল্টায়, বেতন 14,000। চুরি করে কমিটির ঘরে, তাই না? চুরি করে, চালায় কে? আল্লাহ চালায়। তা আমি বললাম গোপন রহস্য কি? বলে রহস্য কিছুই না, রহস্য হলো আমার ঘরের সব সদস্যরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে। এইটাই হলো গোপন রহস্য। এজন্য মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যে ব্যক্তি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার ঘরে, তার হাড়িতে, তার চুলায় রিজেকের বরকত বাড়ায়া দেয়। সবাই পড়বেন ইনশাআল্লাহ। বলেন সূরার নাম সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 15 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। জি, 15 পারার সওয়াব অটো ভাবে জমা হয়ে যাবে। যে ব্যক্তি 2 বার সূরা জিলজাল পড়ে, ওয়াকালাল ইনসানু মা লাহা। যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দেয়। আরো একটি গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। এটার ফজিলত তো সবাই জানেন। একজন সাহাবীকে নবীজি এক এলাকার ইমাম হিসেবে নিযুক্ত করেছে। ওই সাহাবী প্রতিদিন সূরা ইখলাস নামাজে পড়ে। মুসল্লিরা কমপ্লেইন দিল, হুজুর এমন একজন ইমাম দিয়েছেন যে কিনা প্রতিদিন সূরা ইখলাস নামাজে পড়ে। আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলো, তুমি সূরা ইখলাস প্রতিদিন পড়ো, অন্য সূরা পারো না? বলে হ্যাঁ পারি। তো ওটা বারবার কেন পড়ো?
সাহাবী বলল, হুজুর যখন আমি নামাজে দাঁড়াই কেন জানি ঘুরে ফিরে সূরা ইখলাস আমার জিহ্বায় খালি বাড়ি খায়, বারবার এটা মুখে চলে আসে, অটো ভাবে চলে আসে। হযরত জিবরাইল বলল, ইয়া নবী আল্লাহ, কিচ্ছু বলবেন না, ধমক দিবেন না, রাগ করবেন না, আল্লাহ নিজে এই সাহাবীর জিহ্বায় সূরা ইখলাস বারবার চালু করে দেয়। সূরা ইখলাসের এত দাম। আর আমগো ইমাম সাহেব যদি মহল্লার সূরা ইখলাস প্রতিদিন মাগরিবে পড়ে, আপনি কইবেন কুল হু আল্লাহর মুন্সি কি? হাট জি, ঠিকই জি, এটা তো জানে কোন ছাতা, খালি কুল হু আল্লাহ দিয়ে মাইরা দেয়, মনে হয় নামাজের পরে দাওয়াত আর একটা আছে। সূরা ইখলাস নিয়মিত পড়বেন, এটা ফজিলতময় একটি সূরা, বরকতি সূরা। আব্বা মারা গেছে, মা মারা গেছে, জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন, রব্বুল আলামিন এক খতম কোরআনের নেকি তাদের আমলনামায় পৌঁছায়া দিবে। দামি সূরা, এটাকে বলা হয় শানে ইলাহি। আল্লাহ তার নিজের গুণ, তার নিজের বরত্ব প্রকাশ করেছে, তার পরিচয় দিয়েছেন সূরার মাঝে। আর একটি সূরা আছে যে সূরাটাকে বলা হয় সূরা কাউসার, এটাকে বলা হয় শানে রাসূল। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসের আরেকটি বিশেষ ফজিলত আছে। ধনী মানুষের বিল্ডিং দেখা গরিব মানুষের কলিজার ভিতরে কষ্ট লাগে, এত সম্পদ কামাইছে আমি কি করলাম? ও গরিব, ও ঠান্ডা মানুষ শুনে নেন, ধনী মানুষের বাড়ি গাড়ি বিল্ডিং আর অট্টালিকা দেখে মনে কষ্ট নিবেন না, কারণ এই বিল্ডিং একদিন থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না, মাটিও থাকবে না, থাকবে না। আমি না হয় ভাড়া থাকি, আপনি কষ্ট মষ্ট করে একটা বাড়ি করছেন, এই তো মাঝখান দিয়ে কষ্টটা গেছে ফাও আপনার, এই ফাও প্যারা আর নামাজ বাদ দিয়া যে সময় নষ্ট করছেন, বিল্ডিং অর্ধেক শেষ, কোনো পূজাই কামে খাটবে না। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলেন, যদি 10 বার পড়ো তাহলে মনে রেখো তোমার রব তোমার জন্য জান্নাতে একটা স্বর্ণ খচিত বিল্ডিং নির্মাণ করে দিবে। বিশ্বাস হয় না? হ্যাঁ সত্য, এটা হাদিসে আছে, স্পষ্ট হাদিসে আছে। 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে সোনা মণি মুক্তা দ্বারা খচিত এক বিশাল বিল্ডিং বানায়া দিবে, ওটা কোনোদিন ভেঙে পড়বে না। রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, এত কষ্ট করে পয়সা কামাইলাম কাজে আসবে না বলে। সন্তান কাজে আসবে না। কোন সন্তান কাজে আসবে না? যেই সন্তানকে বাবা প্রতিদিন সকালবেলা কোচিং চিনায়, প্রাইভেট চিনায়, পরীক্ষা চিনায়, তবলা চিনায়, হারমোনিয়াম চিনায়, বড় মোবাইল চিনায়, মাগার নামাজ চিনায় না, ছেলে মেয়ে কাজে আসবে না। আপনি লিখে রাখেন, আরে বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে কাজে আসে না মা বাবা। বর্তমান মদ গাঁজা হিরোইনের চেয়েও ভয়ঙ্কর এক নেশার নাম হলো পাবজি আর ফ্রি ফায়ারের নেশা। আলেমের ঘরে জালেম তৈরি হইতেছে এই মোবাইলের নেশায়। আলেমের ঘরে টাটকা আলেম, বুখারীর আলেম, আপনি কি মনে করছেন? বুখারী শরীফ পড়ায়, আবার বয়ানও করে। সন্তান বায়না ধরছে মোবাইল দেওয়া লাগবে, দিতেই হবে, না দিলে ভাত খাবো না। ছেলে পড়ে মাত্র 9 অথবা 10 পড়ে আলিয়া মাদ্রাসায়। বাবা এক পর্যায়ে বাধ্য হয়ে সন্তানকে নিরুপায় হয়ে মোবাইল দিল। মোবাইলের এমন আসক্ত হইল, লেখাপড়ার ঘরে আগুন ধরাইল। করবে না লেখাপড়া। ঘটনাক্রমে একদিন ঘর খালি, কেউ নাই, স্ত্রী গেছে বাবার বাড়ি। সন্তান গোপনে ওত পেতে আছে, বাবারে যেভাবেই হোক
দুনিয়ার থেকে বিদায় করতে হবে। বাবাই হলো আমার আনন্দের প্রতিবন্ধকতা। আমি যা করতে চাই বাবা সেটা করতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়। আর এই গজবের মোবাইলে তো কেমনে মানুষ মারে এই সবগুলা দেখা যায়। আপনি ঘরের ভিতরে সাপ, কি কয়, এই যে দুধ আর কলা খাওয়াইয়া সাপ পালতে আছে, ওইটা আপনারা একসময় টাইম মতো ঠোকর মারবে, রেডি হন। ছেলে মেয়েদেরকে কন্ট্রোল দেয়, নাহলে কিন্তু তারা খাইতে হবে শেষ বয়সে। শেষ পর্যন্ত সন্তান রান্দা দিয়ে আঘাত করলো, বাবারে মারলো। ভোলার ঘটনা পত্রিকায় আসছে, পৃথিবী দেখেছে। এটা গেল ভোলার ঘটনা, আলেমের ঘরে জালেম হইছে। আরে হইতেই পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, ছেলে তো জালেম, বাবা তো পয়গম্বর। নবীরা কোন সন্তান আর ছেলে মেয়েদেরকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের সম্পর্ক আল্লাহর সাথে। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। কুষ্টিয়ার ঘটনা কে না জানে। বাবা ঘরে সুন্নত নামাজ পড়তেছে, ফজরের টাইমে মসজিদে যাইবে, ফরজ নামাজ পড়তে। সন্তান ঘুমের ভাব ধইরা কম্বল গায়ে দিয়া চুপচাপ রইছে। আব্বাই সেজদায় যাইবে, কোনো কথা নাই। পাকের রুম থেকে বডি আইনা বাবার ঘাড়ের নিচে আঘাত করবে। সেম তাই করলো। কেন? গোয়েন্দা তদন্ত করে দেখলো এর সব মূল কাহিনী হলো মোবাইল। এই বাংলাদেশের ঘরে ঘরে যত পরকিয়া হয়, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো বিষাক্ত মোবাইল। হচ্ছে মেয়ের বয়স 14 বছর, বিয়ে দিতে গেলে মামলা কাজীও খায়, হুজুরও খায়। জোড় ওরে বিয়ে দেওয়া ঝামেলা আছে। অথচ 13 বছরের মাইয়া 24 বছরের যুবকের সাথে ভেগে যায়, তখন মামলাও হয় না, বাল্য প্রেমও হয় না। যা করে করুক, ওটা কোনো বিষয় না। ওরা কত করছি জুয়ান কালে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র কলবে সালিম, পবিত্র আত্মা কাজে আসবে। যেই বাবা ছেলেরে সকালবেলা ঘুম থেকে উঠায় দেয়, 7টা বাজে, কোচিং এ যাও তুমি, মা মেয়েটারে সাজায় দেয়, চুলে তেল দিয়া বেলি কইরা দেয়, ব্যাগ কান্দে উঠায় দেয়, টিফিন তৈরি করে দেয়। একদিন দেরি করলে বাবাও ধমক দেয়, মায়ও ধমক দেয়, কেন তুমি প্রাইভেটে গেলা না, কোচিং এ গেলা না। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমান মা বাবা উপযুক্ত ছেলে মেয়ে পাশের রুমে ঘুমায়, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, সারা রাত মোবাইল টিপে। মা বাবা একদিনও ধমকও দেয় না, শাসনও করে না, কিচ্ছু বলে না। বলবে কেমনে? বাপেও তো নামাজ পড়ে না। বাপ যদি সারা দিন বিড়ি খায়, ওই ঘরের পোলা মাইয়া তো গাঁজা খাইবে, এটাই স্বাভাবিক, খাইতেই পারে। রাগ করতেছেন? করেন রাগ, রাগ করা ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মামলা আসছে। এই বয়ান না করতে পারলে আমার কোনোদিন বয়ানের লাইনই আসে। এটা সময় উপযোগী কিছু কথা। মামলা নিয়ে আসছে ওমরের আদালতে, তানবিহুল গাফিলিনও আসছে। বৃদ্ধ মানুষ দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, সন্তান কথা শুনে না, খোঁজ খবর নেয় না, সন্তান আমার দেখাশোনাও করে না, কেমন জানি বদ মেজাজি হয়ে গেছে। হযরত ওমর পুলিশ পাঠায় দিয়া সন্তানরে আদালতে দাঁড় করাইল। প্রশ্ন করলো, যেই লোক দাঁড়ায় রইছে বৃদ্ধ মানুষ, সে তোমার কি হয়? যুবক বলল, সে আমার বাবা হয়। তুমি কি তোমার বাবার খোঁজ খবর নেও না, বাবাকে সম্মান করো না? যুবক ওমরের সামনে দাঁড়ায় বলে, না, করি না। কত বড় সাহস, ডাইরেক্ট কয় করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কেন করো না? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, কারণ আপনারে আমি ভালো করে চিনি। বাদী বিবাদী দুইজনের বক্তব্য ছাড়া আপনি বিচার করেন না, তদন্ত না করে, সত্য উদ্ঘাটন না করে বিচার করেন না। আর বর্তমান বাংলাদেশের ভিতরে টাকার বস্তা যেই দিকে বিচার যায় সেই দিকে।
হযরত ওমর বলল, কি বুঝাইতে চাও? বলে, সহজভাবেই বুঝাইতে চাই। আব্বার বক্তব্য শুনে আমার উপরে রাগ করবেন না, আমারও তো কিছু বক্তব্য আছে, আছে না নাই? হযরত ওমর বলল, তোমার কি বক্তব্য পরিষ্কার ভাবে বলো। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি একটু গোড়ায় আসি। প্রথমে জানতে চাই, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? ওরে আল্লাহ, কয় কি? আপনারা কি মনে করেন নিকলির মানুষ, দুনিয়াতে বাপ আগে আইছে না পোলা আগে আইছে? ভুলে ভুলে পোলা আগে আইয়ে পড়ছে না, বাপ আগে আইয়ে পড়ছে না? হযরত ওমর বলতেছে, দুনিয়াতে বাপ আগে আসছে। দায়িত্ব কার আগে জানায়া দেন? আব্বার আগে না আমার আগে? বাবার দায়িত্ব আগে না সন্তানের দায়িত্ব আগে? এটা একটু বলেন আপনি। হযরত ওমর বলল, দায়িত্ব বাবার আগে। হেইডেই তো মুই শুনতে চাই। দায়িত্ব কি কি জানায়া দেন, বাবাও শুনুক আমিও শুনি। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। হযরত ওমর বলল, বাবার দায়িত্ব তিনটা। কয়টা? তিন দায়িত্ব বাবার। এক নম্বরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। বাবার দ্বিতীয় দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। যুবক বলল, আব্বাকে একটু জিজ্ঞেস করেন আমার নানার বাড়ি কোথায়, আমার মায়েরে বাবায় কেমনে কেমনে বিয়ে করছে, সাক্ষী কারা ছিল একটু বলতে বলেন। হযরত ওমর মুরব্বির দিকে তাকায়া বলল, সত্য করে বলো মুরব্বি, এই যুবকের মাকে কোথা থেকে নিয়ে আসছো? মুরব্বি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি হয়ে গেছে। যৌবনকালে রক্তর গরমে আকাম ঘটাইয়া লাইছে। কি ঘটাইছো? এক রাখালের ঘর থেকে বাগায় নিয়ে আইছি, হেডের গাড়ি রয়েছে। সুবহানাল্লাহ। মানে এক রাখালের বউরে আমি ভাগাইয়া নিয়ে আসছি। হযরত ওমর বলল, তালাক? এটা তো আমি বুঝি না, ইদ্যত টিদ্যত করি কিছুই বুঝি না, আনছি, বাচ্চা হইছে। এজন্য ভালো ফলের আশা করতে হইলে ভালো একটা গাছ লাগাইতে হয়। রাস্তা দিয়ে যদি সুন্দরভাবে হাঁটতে চান, তাহলে রাস্তাটা উঁচা নিচা আছে কিনা টর্চ লাইট মেরে রাত্রে বেলায় দেখতে হয়, তা না হলে হোঁচট খেয়ে পড়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য নাম রাখা। তোমার নাম কি? বলে, আমার নাম হলো হাফেল, মানে ধ্বংস হয়ে যাও। সন্তানের বাপ, তুমি তোমার সন্তানের নাম এটা কোত্থেকে রাখছো? বলে, আমার মনে চাইছে রাখছি। ও, তাহলে সমস্যা তোমার মনের। সন্তানকে কোরআন শিক্ষা দিছো? কয় না, দেই নাই। সন্তানকে যদি কোরআন না চিনাও, রব না চিনাও, রসুল না চিনাও, পশ্চিম না চিনাও, একটা টাইমে দেখবা সন্তান মা বাবাকেও চিনবে না। তো ফল পায় গেছো তুমি। কারণ বিচারের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার দোষ নাই, বড়দের দোষ। আমার আব্বা আম্মা, এদেরকে ধরেন, শাস্তি এদেরকে দেন। আবার অনেক মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ, দিন মজুর, শ্রমিক, জেলে, অটো চালায়, চায়ের দোকানদারি করে, মসজিদের খাদেম, খেদমত করে, সীমিত। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো ভালো একটা মন লাগে। ভালো থাকার জন্য টাকার সম্পর্ক না, এটা মনের সম্পর্ক। অনেক টাকাওয়ালা দেখছি, কেমন আছেন, চেহারা কালি করে কয় না, ব্যাংকে লোন আছে 3 কোটি, কিস্তি আছে 97টা, উপার্জনে জিন্দেগি কাটায়া দেয়। বলি, ভাই কেমন আছেন? এমন সুন্দর একটা হাসি দেয়, হাসির দামই আছে 1 লাখ টাকা।
বলে আলহামদুলিল্লাহ, রব আমাকে ভালো রেখেছে। বলেন ভালো রাখার মালিক কে? আল্লাহ তাআলা। দুনিয়ার লাইনে নিচের দিকে তাকাবেন, ভালো থাকতে পারবেন। উপরের দিকে তাকাবেন, মানসিক যন্ত্রণা বাড়বে। এত কিছু করলো, আমি কি করলাম? আর যখন নিজের চেয়ে লো পজিশন ওয়ালা ব্যক্তির দিকে তাকাবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আপনাদের থাকার মতো ঘর আছে না? কি ভাই আছে? আচ্ছা, নৌকায় নৌকায় ঘর বাড়ি এরকম কেউ আছে এখানে? যে ঘরে থাকি না নৌকায় থাকি, আছে? নাই। কিন্তু এমনও লোক তো আছে যাদের পুরা জিন্দেগি নৌকায় কাটে, যাদের ঘর বাড়ি নেই। এরা এই দেশের নাগরিক, এই দেশের ভোটার আইডি কার্ড আছে এদের, অথচ তাদের বাচ্চা কাচ্চাও নৌকায় হয়, বিবাহ শাদীও নৌকায়, থাকেও নৌকায়, খায়ও নৌকায়, চিকিৎসাও নৌকায়, মরেও নৌকায়। শুধু মরার পরে লাশটারে ডাঙ্গায় উঠাইয়া এরপরে মাটিতে দাফন করে। নাই এমন মানুষ? কত লাখ আছে হিসাব নাই। যায়েন পদ্মার পারে, যায়েন মেঘনার পারে, যায়েন বরিশালে, খুলনায়, বাগেরহাট, সুন্দরবন। আপনার চেয়ে দেখতে শুনতে অনেক সুন্দর, তারপরেও দেখবেন তাদের থাকার ঘর নাই, নৌকায় কাটায়া দেয়। তাদের দিকে তাকান, দেখবেন অনেক ভালো থাকবে। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা চমৎকার একটি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, উত্তম অবয়ব সুরত দিয়েছে, কিন্তু পাগল বানাইছে। পাগলের শক্তি বেশি না কম? অনেক বেশি। তিনজনের হওয়াই হালায় পাগল। চেহারাও সুন্দর, ইংরেজিতে লিখতে পারে, এমনও পাগল দেখছে। সব দিক থেকেই সুন্দর, কিন্তু সমস্যা হলো তার ব্রেনের সমস্যা। সে কাউকে চিনে না। তো তার চাইতে তো আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ বললেন না? আবার অনেক তরুণ নওজোয়ান যুবককে দেখেছি যারা স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছে। আমি সিআরপি হসপিটালে গেছিলাম দেখার জন্য। সাবাত সেনাবাহিনীর অফিসার, চট্টগ্রামে থাকে। রাত্রিবেলা ঘুমাইছে, ডিউটি করে নিজের খাট থেকে নিচে পইরা গেছে ঘুমের ভিতরে। সাধারণত ব্রেনের স্ট্রোক গুলা বেশি করে ঘুমের ভিতরে। তো পইরা আছে তো পইরা আছে। সকাল 8টা-9টার সময় এসে দেখে যে এক সাইড অচল হয়ে গেছে, চলে না। তার চাইতে তো আপনি ভালো আছেন। এমন খেলোয়াড় দেখছি এক সপ্তাহ আগেও বাহিরে গিয়া ফুটবল খেলাইছে, এখন তার 2 পা অচল, একা একা হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, খাইতেও পারে না। তার চেয়েও তো আপনি ভালো আছেন। গত পরশুদিন এক মসজিদে নামাজ পড়লাম, ভাঙ্গা। নামাজের পরে একজনে দাঁড়াইছে, আমার আম্মা অসুস্থ, কিডনি নষ্ট, কিছু সহযোগিতা করে। কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু আছে ধান্দামি করে, আবার কিছু আছে জেনুইন অসহায় দরিদ্র, চিকিৎসার টাকা নাই। আছে না ভাই? তো তার চাইতে তো আপনি ভালো আছেন। হাজার হাজার বাবাকে আল্লাহ হসপিটালে এখনো দাঁড় করায় রাখছে ছেলের চিকিৎসার জন্য। হাজার হাজার আব্বা আইসিইউতে দাঁড়ায় আছে, ছেলে আইসিইউতে পড়ে আছে। প্রতিদিন হাজার হাজার টাকার বিল উঠে। বাড়ি ঘর ভিটা বাড়ি সব বিক্রি করেছে। বলেন ওই বাবার দিলের অবস্থা আর আপনার অবস্থা সমান? সমান না। এমনও মা আছে যে রাতকে রাত জেগে আছে সন্তানের আশায়, সন্তান আসবে, কিন্তু সন্তান আসলেই কোনোদিন আসবে না, আসবেই না। ওই যে বিদেশ গেছে, ওখানেই মারা গেছে, লাশ আসতেছে, আসবে, আসার পথে আসেই নাই। এমনও লাশ দেখছি 13 বছর পরে বাংলাদেশে আসছে, সৌদিতে মারা গেছে, প্রসেসিং হয় নাই, লাশ আসে না। তো ওই মায়ের চোখের পানির যে কষ্ট আর ব্যথা আর তো না তার চিৎকার, তার চেয়ে তো আপনি ভালো আছেন। এবার আবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম।
প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। উয়ুনুল হেকায়াতে আসছে, একজন গরিব মানুষ মরুভূমির ভিতরে সে সালাত আদায় করার জন্য যাচ্ছে। মরুভূমিতে কিছু রাখাল বসবাস করে, তারা সেখানে একটা মসজিদ নির্মাণ করছে। পাশে একটা পানির কূপ আছে, 2-4টা খেজুর গাছ হয়েছে। তো একজন গরিব মানুষ সে জোহরের টাইমে নামাজের জন্য মসজিদে যাচ্ছে। তো রোদের প্রখরতা এত বেশি, রোদের তাপ এত বেশি যে রোদের তাপের কারণে আপনার বালুর জমিন, মরুভূমি এগুলো আরো বেশি গরম হয়ে যায়, পা লাগানো যায় না। তো বেচারায় এমন গরিব যে তার পায়ে জুতা নাই। কি নাই? জুতা নাই। এখন গরম বালুতে পা রাখছে, পা তো পুড়ে উঠছে, ফসকা বইরা গেছে, খুব রাগ উঠছে। রোদের তাপটা এত বাড়াই দেওয়ার দরকার কি, তো কমাই দিতে পারো না? মানে আল্লাহর উপরে খেপছে, এত বাড়াল লাগে গা, একটু কমাই দিলে হয় কি? আচ্ছা, মসজিদের কাছাকাছি যাওয়ার পরে বলে, আল্লাহ তুমি কি করো? আমি একজন গরিব মানুষ, আমার নাই জুতা, তুমি কি দেখো না আমারে পারো না একজোড়া জুতা কিনা দিতে? খেয়াল করেন, আল্লাহর প্রতি অভিযোগ যে আমার একজোড়া জুতা দাও। বান্দা কিছু কিছু কথা এমন বলে যেই কথার কারণে আল্লাহ রাগ করে না, বরং বান্দার প্রতি ভালোবাসা আল্লাহ আগের চেয়ে বাড়ায়া দেয়। জি, নাতি যদি আপনারে বলে, দাদা আমি সাইকেল চালাবো, অথচ নাতির বয়স 4 বছর, ওকে আপনার সাইকেল চালাইতে পারবে? আপনি কি নাতিরে রাগ করবেন, ধমক দিবেন? না, আপনি কপালে চুমা দিয়ে বলবেন, বড় হও, কিসের সাইকেল মাইকেল, এর দাম আছে 6000 টাকা, তোমার হেলিকপ্টার কিনে দিব। লেখাপড়া করো, যোগ্যতা অর্জন করো, তোমাকে মোটর সাইকেল দিব, বিমান কিনে দিব। নাতিকে সান্ত্বনা দেয়। এমনও হইতে পারে নাতি দাদার দোয়া নাতির জীবনে কবুল হয়ে গেছে। বলেন পারে কি পারে না? কবুল হয়ে গেছে। 30 বছর পর গাছে ফল ধরছে, এমন ফল ধরছে ওই ফলের ঘ্রাণে গোটা পৃথিবী আল্লাহ আলোকিত করে, সুবাসিত করে। কার দোয়া কখন কবুল হয় এটা বলা যায়? বলা যায়। এজন্য মুরব্বীদের দোয়া নেওয়া দরকার। তা আমার নাই জুতা, আমি অনেক কষ্টে আছি, আবার রোদের পাওয়ার বেশি। তা আল্লাহ তাআলা তৎক্ষণিক তাকে দেখায় দেয় যে তোমার চেয়ে আরো অনেক মানুষ আরো বেশি কষ্টে আছে। পিছনে আওয়াজ হচ্ছে, তাকায় দেখলো এক ন্যাংরা, এর 2টা পাওই নাই, লাঠিতে ভর দিয়া দিয়া অনেক কষ্ট কইরা ঘামাইতে ঘামাইতে মসজিদের দিকে আইতেছে। চোখ বড় করে রাখে, ওরে আল্লাহ, মন নাই জুতা ওয়ার্দি পাওই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। জুতা আগে না পাও আগে? কি ভাই, কি আগে? মাথা আগে না টুপি আগে? মাথা আগে। হাত আগে না ঘড়ি আগে? গাছ আগে না ফল আগে? বাচ্চা আগে না মা আগে? মাশা চাচাইদি সবই পারে। তা আমার নাই জুতা, হের নাই পাও। যখন দেখলো যে হের পাওই নাই, কানে ধরে আর কয়, আল্লাহ জীবনে কমু না আমার জুতা লাগবে, তবে পাও গুলারে শেষ করো না। ইবনুল জাউজি লিখেছেন, এটা পড়ার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, কয় কি? কইল কি? আমার নাই জুতা, হের দি পাওই নাই। এখন ন্যাংরার কাছে গিয়ে বলে, ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ অনেক ভালো রাখছে। তোমার যে পাও নাই, আল্লাহর প্রতি অভিযোগ নাই? দ্বিতীয়বার যদি এই কথা বলো, লাডি কিন্তু তোমার ভিডিও উঠবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রতি আবার কিসের অভিযোগ? তা পাও যে নাই, তা দূরও বেটা, আল্লাহ যে মানুষ বানাইছে হেই তো বেশি। এই যে মরুভূমিতে ঘুরতেছো, দেখো না মরুভূমির ভিতরে বিষাক্ত বড় বড় বিচ্ছু দেখা যায়, চাইলে তো হিডাও বানাইতে পারত, চাইলে মরুভূমির উট বানাইতে পারত, কিন্তু তা না করে বানাইছে মানুষ। পা নাই তো কি হয়েছে? আল্লাহকে চিনি, রসুলকে চিনি, ইমানের মতো দৌলত আল্লাহ আমাকে দিয়েছে, মসজিদ চিনার মতো শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। চোখ দিয়ে মাকে দেখি, আব্বাকে দেখি, প্রতিদিন নামাজের পরে 200-400 বার আল্লাহকে ডাকি, জিব্বা লড়ায়, আঙ্গুল দিয়া গুইনা গুইনা ডাকতে পারি। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? এবার আবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইবার যে আলহামদুলিল্লাহ বললেন, এইটার পাওয়ার আগের চেয়ে বেশি।
এটা হলো অন্তর থেকে আবেগ ভরা কণ্ঠে আলহামদুলিল্লাহ। এবার চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব সূরা নাজিয়ার কয়েকটা আয়াতের উপর। কোরআন হলো ঐশী বাণী, কালামুল্লাহ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন পড়ো, কোরআন থেকে বরকত হাসিল করো। এটা মানুষের কথা না, এটা রবের কথা। যত পড়বে তত কবরের ভিতরে নূর চমকাবে। কোরআন যেখানে লাগে সেই জায়গায় আল্লাহ বরকত বাড়ায় দেয়, মর্যাদা বেড়ে যায়। ঘষা লাগলেই দাম বাড়ে। কার ছাতায় আমারে ছিল, অথচ টাকা পয়সা খরচ কইরা ভাড়া পাঠায় দিয়ে নিয়ে আসে এখানে। এটা নিজের যোগ্যতার ক্রেডিট না, এটা কোরআনের বরকত। প্রত্যেকটা মানুষের মূল্যায়ন আর সম্মান বাড়ে তিন কারণে: ক্ষমতার কারণে, সম্পদের কারণে, অথবা এলেমের কারণে। সম্পদ আছে, সে যেই হোক তার পিছনে মানুষ ঘুরবে। ক্ষমতা আছে, সে যেই হোক তার পিছনে মানুষ ঘুরবে, কারণ জানে ক্ষমতার থেকে অনেক কিছুই করা যায়। চুরিও করা যায়, মানুষের হক নষ্ট করা যায়, মানুষকে গুমও করা যায়, খুনও করা যায়, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। এটা ক্ষমতার পাওয়ার। আর এলেম হলো এমন এক নূর, এটার কখনোই ক্ষয় হয় না, এটা কখনো নষ্ট হয় না। এলেমের সম্মান স্থায়ী থাকে যদি সে হক এবং ন্যায় নীতির উপরে থাকে। ক্ষমতা আজ আছে, কাল থাকে না। এয়ারপোর্টে গিয়ে দেখি অনেক বড় বড় নামি দামি মানুষ, যাদেরকে আগে দেখলে পুলিশ সেলুট দিত, এখন দেখি বাংলা চা খায়, কেউ জিগায় না। যতদিন ক্ষমতা ছিল ততদিন মানুষ তাকে মাথায় নিয়ে নাচছে। ক্ষমতা নাই, ভ্যানওয়ালাও তারে ভেসকি মারে। এটা ক্ষমতার নিয়ম। আর সম্পদওয়ালার সম্পদ যতদিন থাকে ততদিন ঘরের মানুষগুলাও তাকে মূল্যায়ন করে। যখন সম্পদ থাকে না, কামাই করতে পারে না, দামি আইসক্রিম কিনে বাচ্চার মুখে দিতে পারে না, জামদানি শাড়ি কিনে স্ত্রীকে গিফট করতে পারে না, আপনি লিখে রাখেন, বিশ্বাস করেন, তখন নিজের আপন মানুষগুলাও চেহারা কালা বানায়, থাকতে চায় না, চেহারা অন্যদিকে ফিরায় না। কিন্তু এলেম এমন এক বরকতি জিনিস, সুবহানাল্লাহ। আমি তো আপনাদের এই কিশোরগঞ্জে এক সময় অনেক আসছি, এখন একটু কম আসি, ব্যস্ততা বেশি হওয়ার কারণে। পাকুম দিয়া, কটিয়াদি না হইলো বছরে আমি 20 বার আসতাম। কিশোরগঞ্জের অলিতে গলিতে আজ থেকে 8 বছর আগে আমি অনেক আসতাম, হিসাব ছাড়া। এমনও হইতো যে পুরা 7 দিন আমি কিশোরগঞ্জে প্রোগ্রাম। আমি দেখছি জামিয়া এমদাদিয়া শাইখুল হাদিস মরহুম আল্লামা আনোয়ার শাহ রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দিক। বয়স যত বেড়েছে তার মূল্যায়ন, সম্মান, ইজ্জত তত বেড়েছে। তার জুতা ঠিক করার জন্য মানুষ সিরিয়ালে দাঁড়ায় থাকত। এটা তার নিজের চেহারার যোগ্যতায় না, ক্ষমতার যোগ্যতায় না, এটা হলো এলেম আর কোরআন এবং সুন্নাহর যোগ্যতায়। এজন্য হযরত আলী বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন নাই তো কি হয়েছে, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, আল্লাহ আপনি আমাকে এলেম দিয়েছেন, এলেমের কারণে গোটা পৃথিবীতে আপনি আমাকে পরিচিত করিয়েছেন। নবীজি কি বলেছেন না, মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম এলেমের ঘর, এলেমের শহর, আর সেই শহরের সেই ঘরের দরওয়াজা আমার জামাত হযরত আলী। এজন্য আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, লাভবান হবেন, ঠকবেন না। আল্লাহ আমাদের সকলকে আপোষে মিল মহব্বতের সহিত চলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, রাগ করছেন নাকি? কে কে রাগ করছেন হাত তুলেন। যাক, এবার ঠিক হয়ে গেছে, মনোযোগ আছে। কোরআনুল কারীমের সূরা নাজিয়াত থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। কিছু সূরা আছে তাকাইলে আপনি নাম দেখবেন,
সূরার নামও আছে, তাকাইলে নামও দেখা যায়। ওয়াস-সামাই যাতিল বুরুজ, সূরার নাম বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমান। যদি আপনি তাকান দেখবেন লেখাও আছে বুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ, নামও শোনা যায়, তাকাইলে নামটাও সূরার ভিতরে দেখা যায়। সূরার নাম সূরা তারিক, ওয়াস-সামাই ওয়াত-তারিক। যদি আপনি তাকান দেখবেন নামও দেখা যায় এবং শব্দ শোনা যায়, তারিক। সূরার নাম সূরা মুলুক। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াস-সামা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি আপনি তাকান দেখবেন মুলুক শব্দটা ভিতরে দেখা যায়। যে ব্যক্তি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করবে, দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, বাংলাদেশে চলতে আপনার টাকার দরকার হবে। ঘর থেকে নামলেই টাকা, ঘরে থাকলেও টাকা লাগে। কিন্তু যখন দেশের বাহিরে যাবেন তখন ইউরো লাগবে, ডলার লাগবে, রিয়াল লাগবে, রুপি লাগবে। ওগুলা নাই তো আপনার মূল্যায়ন নাই। কিন্তু যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন টাকাও চলবে না, ইউরো চলবে না, ডলারও চলবে না। সেদিন লাগবে নেক আমল আর ঈমান। এই সূরাগুলাই কাজে আসবে। এই যে বৈশা আছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই যে বসে আছেন, হতে পারে আল্লাহ এগো ধইরেন না, এরা একেবারেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, কোরআনের বরকতে এদেরকে মাফ করে দেন। বলেন হতে পারে কি পারে না? সূরা মুলুক হলো দামি এক সূরা। কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায় দেওয়া হয়, তার কবরটা আলোকিত হয়ে যায় সূরা মুলুকের বরকতে। কিয়ামতের ময়দানে সূরা মুলুক বান্দার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাটা তেলাওয়াত করতে মাত্র 1.5 মিনিট লাগে, 2 মিনিট লাগে। আর যদি ধীর স্থির ভাবে পড়েন 5-7 মিনিট লাগবে। সূরার নাম সূরা ওয়াকিআ।